আসসালামু আলাইকুম। জমে উঠেছে রংপুর বিভাগে 3টি আসনে ভোট কারচুপির অভিযোগ যোগে প্রতিবাদ কর্মসূচি এবং আন্দোলন। আপনারা জানেন এমদাদুল হক ভরসা কি বলছে শুনুন। পূর্ণ গণনা হলে আমার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাদেরকে বোঝানো হয়েছে যে রংপুরেই এবং জামাত ইসলামী ক্ষমতায় আসবে। রংপুরকে পিছিয়ে পড়ার যে ষড়যন্ত্র, আহ্বায়ক সাইফুল ইসলাম আমাদেরকে ভোট দিয়েছে। নিঃসন্দেহে সবাই ধানের শীষের পক্ষে, রংপুরের 6টি আসনের মানুষ ভোট দিয়েছে। এটাকে প্রশাসন যন্ত্র তাদের পক্ষে, বিশেষ করে রংপুর 3 সদর, রংপুর 4, পীরগাছা কাউনিয়া এবং রংপুর 6 সেই জায়গায় তারা পীরগঞ্জ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ জনতা অফিস সহকারী আন্দোলনে সাসপেন্ড করেছে প্রায় 25 লক্ষ শরীক টাকা। হয়েছে। এই নিয়োগগুলো ভোট পুনঃগণনার দাবি প্রার্থী সহ সাধারণ জনতা তারা দুর্নীতি করেছে এবং তাদের পরাজিত প্রার্থীরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন তোলার কারণও আছে, প্রতিকার চাই, বিচার চাই। কারণ হাসার পাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে ধানের শীষে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে এবং কিছু কিছু ব্যালটে নির্বাচন কমিশনের গোল সিল মারা হয়েছে, সেই ব্যালটগুলো বাতিল করা হয়েছে। এটার জন্য তারা প্রতিবাদ করছে, কারণ এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির মাধ্যমে বিএনপিকে হারিয়ে দেওয়া হয়েছে বলে প্রার্থীদের অভিযোগ। আসলে সাধারণ জনতা, যেহেতু আওয়ামী লীগ নেই, সাধারণ জনতা ভোট দিয়েছে বিএনপিকে, কিন্তু এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এখানে ভোটের ফলাফলকে টেম্পারিং করা হয়েছে। এখানে এনসিপির আখতার হোসেন এবং জামাত ইসলামের প্রার্থীকে জয়লাভ দেখানো হয়েছে, যদিও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছে। আপনারা জানেন ইউনো অবরুদ্ধ ছিল এবং ইউনোর গাড়ি ভাঙচুর করা হয়েছে। সিএসির 2 গালে জুতা মারা তালে তালে জামাত শিবিরের চামড়া তুলে নেবে তারা, এই ধরনের স্লোগান দিচ্ছে। ডিসি অফিস ঘেরাও করা হয়েছে। 3, 4 ও 6 আসনের বিএনপির 3 জন প্রার্থী সহ অন্যান্য পরাজিত প্রার্থীরা পুনরায় ভোট গণনার দাবিতে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে, মহাসড়ক অবরোধ করেছে। ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ কর্মীরা মহাসড়ক অবরোধ করে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ মিছিল করেন। তারা নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনার দাবি জানান। নির্বাচন কমিশন কিছু নির্দিষ্ট আসনের ফলাফল নিয়ে তদন্তের আশ্বাস দিল। আন্দোলনকারীরা রাজপথ ছাড়ছেন না। বিশেষ করে রংপুর 4 আসনে এনসিপি প্রার্থী আখতার হোসেনের জয় এবং বিএনপির মোকাররম হোসেনের অভিযোগ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। গত কয়েকদিনের সংবাদ প্রতিবেদন ও স্থানীয় প্রশাসনিক তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন মানুষ আন্দোলন করছে। এটা আসলেই ব্যালটের সিল ধানের শীষে, সেটাকে স্কুলে পাওয়া গেছে। আবার গোল সিল মারা ধানের শীষে ব্যালট পেপারে, সেখানে সেটাকে বাতিল করা হয়েছে, যদিও সেই সিলটি ছিল নির্বাচন কমিশনের। আসলে ভোট যে স্বচ্ছ হয়নি, এটা যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে এবং দিনের ভোট আগের দিন সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়েছে, তারই প্রমাণ এই রংপুর, রাজশাহী। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য।